আজকে আমাদের হবে ওয়া ফাইল বেআতেবারে আকসামে হুরুফ বর চাহর কিসিমাস। এখান থেকে না ধরো, খেয়াল করো। ফাইল বেআতেবার, বেআতেবার মানে বিবেচনায়, খুব খেয়াল করবা। কিসিমের জমা কি? আকসাম। আকসামে হুরুফ, আকসাম মানে প্রকার, হুরুফ হরফের জমা হুরুফ। হরফ সমূহের প্রকারের বিবেচনায় ফাইল বর চাহর কিসিমাস কয় প্রকার বর হয়? এটা কি বলছে জানো? হরফ বিভিন্ন রকম আছে, হরফ বিভিন্ন রকমের আরবি হরফ 29টার মধ্যে নাকি 26টা? 29টা আরবি হরফের মধ্যে 3টা আছে হরফ ইল্লত। কয়টা? 3টা হরফ ইল্লত বাদ দিলে আপনার কয়টা? 26টা হচ্ছে হরফে সহি। আবার একটা আছে হামজা। তাহলে হরফ আরবি হরফ 29টার মধ্যে হরফের বিভিন্ন প্রকার আছে কিনা? এই হরফের বিভিন্ন প্রকারের বিবেচনায় ফেল কয় প্রকার? কেমনে বুঝছো? যার মধ্যে হরফ ইল্লত হবে এটা মুতল, হামজা হলে মাহমুস। হরফ ইল্লত হয় নাই, হামজা হয় নাই, একই রকম দুইটা হরফ হয় নাই রফিক, ওটা হচ্ছে মুদাফ। ওটা কি রে? নাকি সহি? আর একই রকম দুইটা হরফ হলে এটা মুদাফ। তাহলে হরফের বিবেচনায় ফেল কয় প্রকার? আমি বিষয়টা বুঝতে পারছি? 1 নাম্বার সহি, 2 নাম্বার মাহমুস, 3 নাম্বার মুতাল, 4 নাম্বার মুদাফ। এবার আসো, এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা পরিচয় দিচ্ছে। সহি অনাস্ত কে দার হুরুফে আসলিয়ে ওয়ে হামজা হামজে ওয়া হুরফে ইল্লাত ওয়াদু হরফে এক জিন্স না বসাত। সহি অনাস্ত, সহি হচ্ছে উহা, উহা হয় কে দার হরুফে আসলিয়ে হয়ে। খুব খেয়াল করবা, কি দেবা? হাত দাও। কে মানে যে, ওয়ে পাইছো? ওয়ে অর্থ তার, তাহলে কে অর্থ যে, এদিকে ওয়ে অর্থ তার, জিয়া তার মিলে যার। দার, এখন দেখো, এখন মাঝখানে অর্থটা নাও। যার দার হরুফে আসলি, দার মানে মধ্যে, হরুফ মানে অক্ষর সমূহ, আসলি মানে মূল। যার মূল অক্ষরের মধ্যে, যার হামজে, হামজা, যার মূল অক্ষরের মধ্যে হামজা ও হরফে ইল্লাত এবং কি ওয়াদু হরফ। ওয়াদু হরফ কয়টা হরফ? 2টা হরফ, এক জিন্স, একই রকম, একই রকম। যেমন বা, দাল, যার মূল অক্ষরের মধ্যে হরফে ইল্লাত হামজা, একই রকম কয়টা হরফ? বসাদ না না বসাদ হবে, সেটাকে বলা হয় সহি। তাহলে সহি বলা হয় যার মূল অক্ষরে হামজাও থাকবে না, হরফ ইল্লাত থাকবে না, একই রকম 2টা হরফও থাকবে না। এগুলো আমাদের ক্লিয়ার কিনা? এইটা সহি। এটা কার পরিভাষায়? সরফের। আমার নাহুর পরিভাষায় একটা সহি আছে, এটা নাহুতে বলবো। দেখো, হরফে ইল্লাত কয়টা? 3টা। কি কি হরফ ইল্লাত? হচ্ছে ওয়াও, আলিফ, ইয়া। বলো ওয়াও, আলিফ, ওয়ায়ার, গুয়ান। আলিফ, ওয়াও, আলিফ, ইয়াকে হরফ ইল্লাত বলে। এই আবার দেখো, হরফ ইল্লাত কাকে বলে? ওয়াও, আলিফ, ওয়া, র মানে কি? কে। এই 3টাকে হরফ ইল্লাত গুয়ান, গুয়ান মানে কি? বলে। কারা বলে? সরবিদগণ। কে মজমুয়ে ওয়ান, কে মানে যে, অন আছে কিনা? অনত তার, কে অর্থ যে, অনত তার, যে তার মিলে যার। মাজমু মানে একত্রিত রূপ, যার কি রূপ? ওয়াই বসাত কি হয়? মানে হরফ ইল্লাত ওয়াও, আলিফ, ইয়া, এই 3টাকে আরবরা একসাথে কি বলে? ওয়াই। এটা কখন বলে জানো? আরবরা যখন অসুস্থ হয়ে যায় তখন তারা কিরকম করে? ওয়ায়ে ওয়ায়ে। আর হরফে ইল্লাত, ইল্লাত শব্দের অর্থ কি? অসুস্থ, রোগ, রোগ যুক্ত, কি যুক্ত? যেহেতু এই হরফে ইল্লাত গুলা যেখানে ইচ্ছা সেখানে ফেলে দেওয়া যায়, যেখানে ইচ্ছা সেখানে আনা যায়, তাহলে এগুলো দুর্বল কিনা? রোগযুক্ত কিনা? তাই এগুলাকে হরফ ইল্লাত নামে নামকরণ করা হয়েছে। আর আরবরা যেহেতু অসুস্থ হলে ওয়াই ওয়াই করে, তাই এগুলাকে একসাথে কি বলে? ওয়াই। বুঝছো তো বিষয়টা? এরপর দেখো, এখন বলতে পারো হুজুর সহির একটা উদাহরণ দেয় নাই যে, বলতেছে আমসিলে আমসেলে কে গুদাস্তে হামে আস সহি বুদে। মেসালে জমা কি? আমসিলা। আমসিলা উদাহরণ সমূহ, কে যা, গুদাস্তে অতিবাহিত হয়েছে, হামে সবগুলা, আস সহি বুদে আসমানি থেকে, সহি মানে সহি, বুদে মানে ছিল। এর আগে যতগুলা উদাহরণ দিয়েছে দরাবা, নাসারা, সবগুলা কার উদাহরণই ছিল? তাই এখানে আর নতুন করে সহির উদাহরণ দিচ্ছে না। আমি কথা বুঝতে পারছি? তাহলে সহি মানে যার মূল অক্ষর কি হবে না?
হামজা একরাম দুইটা হরফ যেমন নাসরা নুন সোয়াদ র এখানে হরফ আছে হামজা আছে একরাম দুইটা হরফ আছে ওটা জিনসে কি সহিহ এরপর দেখো এরপর মাহমুদের পরিচয় এগুলা কি বোর্ডে লিখতে হবে এগুলা ক্লিয়ার কেউ যদি বোর্ডে চার্ট দেখতে চাও 5 গান ক্লাস করলে হবে 5 গান 3 নাম্বার কিংবা 5 নাম্বারের মধ্যে পেয়ে যাবা একদম চার্ট আকারে দেওয়া আছে প্লে লিস্টে পাবা দেখো মাহমুজ কাকে বলে মাহমুজ বলা হয় মাহমুজ অন কে দার হুরুফে আসলি হয়ে হামজে বসাত মাহমুজ হচ্ছে অন উহা অন মানে কি রে কে অত যে একটু পরে গিয়ে দেখো তো হয়ে আসি না হয়ে তো তার তাহলে কে হতো যে হয়ে তো তার যা তার মিলে যার দার হুরুফে আসলি দার মানে মধ্যে হুরু মানে অক্ষর আসলি মানে মূল যার কিসের মধ্যে যার মূল অক্ষরের মধ্যে হামজে বসাত কি হবে তাহলে যার মূল অক্ষরে হামজা হবে সেটা কি বলে মাহমুজ বলে এই যার মূল অক্ষরে হামজা হবে সেটা কি বলে এটা আমরা জানি কি না আচ্ছা আগার যদি পাস পাস মানে অতঃপর পাস মানে কি আগার যদি বেজয়ে ফা বসাত বেজয়ে মানে জায়গায় ফা মানে ফা কালিমা বসাত মানে হয় যদি হামজাটা কোন কালিমা হয় মাহমুজে ফা গুয়ান এটা কি বলে পুরো পাঙ্গাস না যদি হামজাটা ফা কালিমা থাকে তাহলে জিনসে কি মাহমুজে যেমন দেখো চুন যেমন আমার হামজা মিম র তাহলে হামজাটা কোন কালিমা হইছে এটা জিনসে মাহমুজে কি ফা ওয়াগার আর যদি বেজয়ে আইন বসাত যদি হামজাটা কোন কালিমা থাকে মাহমুজে আইন তাকে কি বলা হবে চুন যেমন সাআলা সিন হামজা লাম এখানে হামজাটা কোন কালিমায় জিনসে মাহমুজে কি আইন এরপরে ওয়াগার আর যদি বেজয়ে লাম বসাত যদি ওই হামজাটা কোন কালিমা হয় যদি লাম কালিমায় হয় মাহমুজে লাম তাকে কি বলে যদি হামজা লাম কালিমা থাকে তখন মাহমুজে লাম বলে যেমন দেখো করা আ কফ র হামজা কোন কালিমায় লাম কালিমায় জিনসে মাহমুজে লাম ক্লিয়ার কিনা এরপর দেখো বেজয় মানে জায়গায় বেজয়ে ফা কালিমার জায়গায় বেজয়ে আইন কালিমার জায়গায় বেজয়ে লাম কালিমার জায়গায় এরপর দেখো তাহলে সহি গেল মাহমুজে গেল এখন আসবে মতাল দেখো খুব খেয়াল করো একদম সহজ গুলো আমরা 5 গান যারা ক্লিয়ার এগুলো একদম সহজ মতাল অন के दर हुरुफे असली हुए हरफे इल्लत बुबत बुदान होना बुबत बा बसात अगर एक बसात ऑन रो से किसी मास मोतलेफा के ऑन रो मिसाल गुयान আমরা জানি কি না এগুলা ওই যে ফা কালিমা হরফের তলে মিসাল এগুলা আসতেছে ঠিক আছে একটু দেখো মোতাল কাকে বলে মোতাল হচ্ছে অন উহা কে অর্থ যে ও ওয়ে আছে ওয়ে অর্থ তার কে অর্থ যে ওয়ে অর্থ তার যা তার মিলে যার দার হুরুফে আসলি দার মানে মধ্যে হুরু মানে অক্ষর আসলি মানে মূল যার কিসের অক্ষরের মধ্যে যার মূল অক্ষরের মধ্যে হরফে ইল্লাত বুবাত কি হবে সেটাকে মোতাল বলা হয় তাহলে খেয়াল করো যার মূল অক্ষরে হামজা হবে এটা মাহমুজ যার মূল অক্ষরে হরফ ইল্লাত হবে সেটা মোতাল বলতেছে খেয়াল করো আগার যদি এক বসাত কয়টা হয় মানে যদি মূল অক্ষরে হরফ ইল্লাত কয়টা হয় একটা হয় অন মানে উহা র তো কেউ আছে র তো জন্য আছে এখানে আমরা র তো কি জন্য তাহলে অন উহার জন্য যার মধ্যে হরফ ইল্লাত কয়টা হবে উহার জন্য সে কিসি মাস কয় প্রকার হয় তাহলে এখান থেকে আমরা বুঝে ফেললাম যে মূল অক্ষরের মধ্যে কখনো কোনো হরফ ইল্লাত একটাও থাকতে পারে আবার দুটোও থাকতে পারে যদি মূল অক্ষর হরফ ইল্লাত কয়টা হয় সেটা কয় প্রকার কেন বুঝে পেছো না হয়তো হরফ ইল্লাত ফা কালিমা হবে তখন বলা হবে মোতালে ফা অথবা হরফ ইল্লাত কোন কালিমা হবে আইন কালিমায় তখন বলা হবে মোতালে আইন অথবা হরফ ইল্লাত লাম কালিমা হবে তখন বলা হবে মোতালে লাম আর মোতালে ফা হরফ ইল্লাত হলে মোতালে ফা কালিমা হরফ ইল্লাত হলে অথবা মোতালে ফার এর নাম মিসাল মোতালে আইনের নাম আজওয়াব মোতালে লামের নাম নাকিস ওয়াও থাকলে ওয়াবি হরফ ইল্লাত থেকে যদি ওয়া থাকে ওয়াবি ইয়া থাকলে ইয়াই আলিফি থাকে না কেন কারণ কি আলিফ কখনো কারো মূল অক্ষর হতে পারে না কারণ আলিফটা হয়তো ওয়াতে পরিবর্তন হয়ে আসে না হয় ইয়াতে যেমন কওয়ালা থেকে ওয়াটা আলিফ হইছে রমায়া থেকে রমা অথবা আলিফটা যদি হরকত থাকে এটা আলিফ থাকে না কি হয়ে যায় হামজা হয়ে যায় আর হামজা গেলে মুতাল হবে না মাহমুজ হয়ে যাবে তাই মুতাল আলিফি নাই মুতাল ওয়াবি আছে অথবা কি আছে ইয়াই এতটুকু কে বুঝাত তুলো দেখ কি বলতে খেয়াল করো
মুতাল অন কে, মুতাল উহা কে দার হরফে আসলি হয়ে যার কিসের মধ্যে মুলক্করের মধ্যে হরফিল্লাত বুবাত কি থাকবে, ওইটাকে বলা হয় মুতাল। আগার যদি এক বসাত যদি মুলক্কর হরফিল্লাত কয়টা হয়, একটা হয়, অন র উহার জন্য সে কিসি মাস কয় প্রকার, তিন প্রকার গুলো একদম ইজি। দেখো এক নাম্বার মুতলেফা, মুলক্কর হরফিলত তিনটা থাকলে সেটা কয় প্রকার, মুলক্কর হরফিলত একটা থাকলে এটা কয় প্রকার হয়, খুব খেয়াল করো। এক নাম্বার মুতলেফা হয়তো হরফিলত কোন কালিমা হবে, কোন কালিমায়, ফা কালিমায়, তখন এটাকে বলা হয় মুতলেফা। কে অন র, কে অন র যাকে মিসাল গুয়ান, আবার যে মুতলেফাকে আবার সরবিদ্বান কি বলে, মিসালও বলে। চুন যেমন দেখো বই দেখো ওয়াদা, ওয়াও আইন দাল, ওয়াটা কোন কালিমায়, তাহলে মুতলেফা অথবা মিসালও বলা যাবে, কারণ মুতলেফার নাম কি, এখানে ওয়া হইছে না ইয়া হইছে, তাহলে মুতলেফায়ে ওয়াবি কিংবা মিসালে ওয়াবি। এরপর দেখো তারপর ইয়াসার, এটা ফা কালিমায় হরফিলত আছে কিনা, ওয়াও না ইয়া, তাহলে এটা মুতলেফায়ে ইয়াই বা মিসালে ইয়াই, কারণ মুতলেফার নাম কি, মিসাল। বুঝতেছো না মনে হয়, আশিক বুঝতেছো? এবার দেখো মুতাল আইন কাকে বলে, একদম ইজি। মুতাল আইন এগুলো আমরা বলছি না প্রথম অর্ধাংশগুলো আমরা আগের ভরা, এগুলা নতুন কিছু পরে আসবে। যে মুতাল আইন কাকে বলে, কে অন র, মুতাল আইন কাকে বলে আমরা জানি না। এই মুতাল আছে যার আইন কালিমা কি হবে, হরফিলত হবে, আইন কালিমা থাকলে হরফিলত মুতালে কি আইন। কে অন র যাকে আজওয়াব গুয়ান কি বলে, তাহলে মুতাল আইনের নাম কি, ওই আজওয়াব বানান দেখে ফেলে অনেকে এটা সন্দেহ করে যাও, আলিফ জিম ওয়ার পর আলিফ আছে, আজওয়াব কি রে, আজওয়াব, এটা জামে লেগে যায় না, ওয়ার পর আলিফ দিব কি দিব না, তাহলে কি হবে আজওয়াব। তাহলে আইন কালিমা হরফিলত হলে মুতাল আইন, আর মুতাল আইনকে কি বলা হয়, আজওয়াব। চুন যেমন কলা মূর্তি ছিল কি কওয়ালা, কফ ওয়াও লাম, তাহলে ওয়াটা কোন কালিমা ছিল, আইন কালিমা, তাহলে আজওয়াফে ওয়াবি। বা মূর্তি ছিল বায়া, বা ইয়া আইন, তাহলে ইয়াটা কোন কালিমা ছিল, তাহলে আজওয়াফে ইয়াই, তাহলে ফা কালিমা হরফিলত হলে মিসাল, আইন কালিমা হলে আজওয়াব। তিন নাম্বার মুতালাম, কে অন র যাকে নাকিস গুয়ান, মুতালাম কি বলে, নাকিস বলে। চুন যেমন দা, এটা মনে ছিল দাওয়া, দাল আইন ওয়াও, তাহলে এটা লাম কালিমা হরফিলত হইছে না, তাহলে মুতালাম। এ শাফি মুতালামের নাম কি, নাকিস, তাহলে নাকিসে ওয়াবি। তারপর আসো রমা, এটা ছিল রমা ইয়া, হুজুর এগুলো তালিগুলো কেমনে হইছে, এটা জন্য এটা পড়তেছি, এটাকে এখন জানবো না, সামনে আসতেছে, ধৈর্য ধরো। তার রমা, এটা ছিল রমা ইয়া, ওই ওয়াবা ইয়া হরফ যুক্ত হলে তার আগে জবর থাকলে জবরের কারণে ওয়াবা ইয়া কি দ্বারা পরিবর্তন হয়, আলিফ দ্বারা, তাহলে রমায়া র মিম ইয়া, ইয়া হরফিলত কোন কালিমায়, লাম কালিমায়, লাম কালিমা হলে মুতালে কি লাম, যার নাম মিসাল না আজওয়াব না নাকিস, ওয়াও আছে না ইয়া, রমা ইয়া, তা নাকিসে ওয়াবি না ইয়াই। এরপর দেখো এটা হচ্ছে, তাহলে আবার বলো যদি মুলক্কর হরফে কটা থাকে, কয় প্রকার, মিসাল আজওয়াব নাকিস। এরপর দেখো সুন্দর, তোমরা খাতায় কালকে চার্ট আমাকে দেখাবা, তোমরা আমার জন্য চার্ট করে আনবা, ঠিক আছে, পুরো জিন্স লেখে জিন্সের 4 প্রকার দিয়ে পুরো সবগুলো চার্ট করে আমাকে দেখাবা, কখন, ইনশাআল্লাহ তাআলা লিখে মুখস্থ করে আসবা, ঠিক আছে। আর আগের থাকলে লিখতে হবে না, তোমরা মুখস্থ করে আসলে হবে, আমাকে দেখাবা তবে। দেখো এরপর দেখো ওয়া আগার দু হরফ ইল্লাত বসাত, ওয়া মানে এবং, আগার মানে যদি, দু হরফ ইল্লাত বসাত যদি শব্দের মুলক্কর হরফ ইল্লাত কয়টা হয়, অন র উহাকে লফিফ গুয়ান কি বলে, এমনে লফিফ শব্দের অর্থ হচ্ছে মিলিত হওয়া, কি হওয়া, মিলে যাওয়া। তাহলে একটা শব্দের মধ্যে যখন হরফ ইল্লাত কয়টা হয়ে যায়, ওটাকে বলে লফিফ। দেখো এরপর দেখো ওয়া অন র কি দেবে, হাত রাখো, ওয়া মানে এবং, অন মানে উহা, বার দু কিসিমাস, আর লফিফটা কয় প্রকার, আমরা পড়ছি কিনা এগুলা, লফিফে মাফরুক, লফিফে মাকরুন, লফিফে মাফরুক, লফিফে মাকরুন। তাহলে শব্দের মধ্যে হরফ ইল্লাত যদি দুইটা হয় মুলক্করে, এটাকে বলা হয় লফিফ, কি বলা হয়, লফিফ। তো আর দিকে আসো, দেখো বলতেছে তা লফিফটা আবার কয় প্রকার, 2 প্রকার। দেখো এক নাম্বার মাকরুন, এক নাম্বার লফিফ কি রে, মাকরুন। লফিফ মাকরুন কাকে বলে, দেখো কে হার দু হরফে ইল্লাত মুত্তাসিল বসাত, একদম সুন্দর করে বলতেছে না, একদম সুন্দর করে। আবার লফিফ মাকরুন মাফরুকের সঙ্গে কোথায় ছিল না, পানির কাছে কিন্তু দেয় নাই, এমনি শুধু দিছে কি দেয় নাই বলে, দিছে ফা কালিমার সাথে লাম কালিমা, ফার সাথে আইন, তার শুধু না ভরে বলতেছে। যে খেয়াল করো লফিফ, লফিফ 2 প্রকার, এক নাম্বার লফিফে মাকরুন, এক নাম্বার লফিফ কি, হ্যাঁ মাকরুন কাকে বলে, দেখো কে হারদু হরফিল্লত মুত্তাসিল বসাত, কে মানে যেটা, যেখানে হারদু, হারদু মানে উভয়, এমনে হার মানে প্রত্যেক,
দু মানে দুই, প্রত্যেক দুই হয় তো হার দু মিলে অর্থ হয়ে যায় উভয়। তাহলে দেখো হার দু উভয়টা হরফিল্লত, উভয় হরফিল্লত মানে দুটো হরফিল্লত মুত্তাসিল বসাত একটা শব্দে কি থাকবে লেগে থাকবে, বুঝো নাই? মনে করো এটা ফা কালিমা, এটা আইন কালিমা, এটা লাম কালিমা, হরফিলত ফা কালিমা আছে আবার কোথায় আছে লেগে গেছে না, অথবা আইন কালিমা আছে লেগে গেছে না। আচ্ছা তাহলে হরফিলত যখন একসাথে দুইটা লেগে থাকবে এটাকে বলা হয় লফিফে মাকরুন। লফিফে মাকরুনের মূলক হচ্ছে কর্নুন। কর্নুন মানে কি থাকা, মিলিত থাকা। যেমন কর্নুন আর একটা হচ্ছে শিং, গরুর শিং কি আলাদা থাকে না লেগে থাকে? একটা পিছনে একটা সামনে থাকে, পিছনের শিং থাকে না লেজ থাকে যে। আচ্ছা এরপর দেখো আবার কোরআন আছে না, কোরআন, কোরআনের মূলক কর উনো হয়, কর নুনো হয়। তোমরা ক্লাস 6-7 এটা কোরআন বই পড়ছো না? কর উন বললে পঠিত, কর নুন বললে মিলিত, মনে আছে? কেন কোরআনকে কোরআন কেন বলা হয়? কারণ কোরআন প্রত্যেকটা আয়াতের শেষে নজমগুলো মিলিত কিনা, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক, রক রক মিতেছি কিনা? এইভাবে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনানু মালু আমা কাসাব কলকল হরফ আসতেছি কিনা? এই জন্য কোরআনের মূলক কর্নুন দল অর্থ কি মিলিত। কোরআন প্রত্যেকটা আয়াত একটা অর্থের সাথে মিলিত কিনা, এটা হচ্ছে মকরুনের মূলক কর অর্থাৎ কর্নুন। আমি এগুলো এতগুলো বললাম কেন, মনে রাখার জন্য যে মাকরুনের মূলক কর কফ র নুন কর্নুন, যার অর্থ মিলিত। তো যেখানে হরফে দুইটা একসাথে কি হয়ে যায়, সিং এর মতো একসাথে থাকবে, এখানে হচ্ছে লফিফে মাকরুন। এ রফিক যেখানে হরফিলত মিলিত হবে না, হামজা মিলিত হবে যায়। ঘুমিয়ে না। এরপর দেখো খেয়াল করো চুন, যেমন দেখো তওয়া, কিরে তওয়া, এটা মূলত ছিল দেখো তওয়ায়া, কি ছিল তোয়া ওয়াও ইয়া, তাহলে ওয়াও একটা হরফিলত, ইয়া আরেকটা, কটা বিরত দিছে? পৃথক না লেগে আছে? লফিফে মাকরুন। এরপর দেখো 2 নাম্বার লফিফে মাফরুক। 2 নাম্বার কিরে মাফরুক কাকে বলে? আগার মুনফাসিল বসাত, মুত্তাসিল মানে লেগে থাকা, মুনফাসিল মানে জমি পড়ার সময় এগুলো বুঝাইছি না আমি, জমিরে মুত্তাসিল জমিরে। আর কোথায় বুঝাবো দেখো, যদি হরফিলত দুইটা একসাথে হয়েছে তবে লেগে নাই, কি আছে? ওটাকে বলা হয় লফিফে মাফরুক। এই মুসলিম মাফরুকের মূলক কি? ফারাক, ফরক। ফরক মানে কি করা, বলে না যে এখানে ভালো আর খারাপ আমগুলো কি করে ফেলো, ফরক করে ফেলো, আলাদা করে ফেলো। তাহলে যেখানে হরফিলত দুইটা আলাদা থাকবে, পৃথক থাকবে, ওটা হচ্ছে লফিফে মাফরুক। যেমন দেখো খেয়াল করে ফা কালিমা আইন কালিমা, ফা কালিমা হরফিলত, লাম কালিমা কি আইন কালিমা কি নাই, তো মাঝখানে পৃথক হয়ে গেছে না? হ্যাঁ, এটা হচ্ছে লফিফে মাকরুম কিনা মাফরুক। হ্যাঁ উদাহরণ দেখো চুন, যেমন দেখো ফার র, এটা মনে ছিল ফারার, কি ছিল ফার র, র দুইটা একসাথে আসছে কিনা, এটা লফিফে কি মাফরুক বলে। কোথায় গেছো তোমরা? মুদাফে চলে গেছো। এই দেখো শুনছেন ওয়াক, যেমন কিরে ওয়াক, ওয়াক মুছিল ওয়াক ইয়া, কিন্তু হাত দাও ওয়াক ইয়া, ওয়াও কফ ইয়া, ওয়াও আছে শুরুতে, ইয়া আছে শেষে, মাঝখানে হরফিলত আছে, পৃথক হয়ে গেছে না? তবে দুইটা আছে কিনা, এটা লফিফে মাফরুক না মাকরুন? তাহলে জোরে সোরে বলো জিন্স কয় প্রকার? 1 নাম্বার কি, যার মূলক করে হরফিলত হবে না, হামজা হবে না, একই রকম দুইটা হরফ হবে না। 2 নাম্বার প্রকার মাহমুজ, যার মূলক করে কি হবে হামজা, ফা কালিমা হলে মাহমুজে ফা, আইন কালিমা হলে মাহমুজে আইন, লাম কালিমা মাহমুজে লাম। 3 নাম্বার মুতল, যার মূলক করে হরফিলত হবে এটাকে বলা হয় মুতল। একটা হলে এটা কয় প্রকার? ফা কালিমা হলে মিসাল, আইন কালিমা হলে আজওয়াব, লাম কালিমা হলে নাকেস, ওয়া হলে ওয়া বিয়া হলে ইয়াই। এরপর হরফিলত মূলক করে হরফিলত কয়টা হলে? এটা আবার কয় প্রকার? লফিফে মাকরুন মাফরুক, লেগে থাকলে দুইটা একসাথে মাকরুন, পৃথক থাকলে লফিফে মাফরুক। কে বুঝা তোর হাত তুলো। দেখছো আজকে বড় সহজ কিনা? প্রত্যেকটা পরে সহজ হবে ইনশাআল্লাহ। এরপর আসো, তাহলে আমাদের মুতাল পর্যন্ত শেষ। এখন আসবে কি মুদাফ। কি আসবে রে? তোমরা এখানে সরাগুলো নিয়ে যাইতে পড়ে ফেলবা, ঠিক আছে? কিছু সওয়াল জবাব করছে, বুঝবা সহজ আছে। ওই আলিফি কেন হয় না এরকম আর কি, ঠিক আছে? দেখো কোথায় গেল, দেখো মুদাফ, দেখো মুদাফ অনাস, এমনি ফার্সিতে বললে কি মুদাফ না মুজাফ? ফার্সিতে কি দত না জত? ফার্সিতে বলে জত, ঠিক আছে? আরবিতে হলো দত, ঠিক আছে? আমরা এখন ফার্সিতে বলতেছি, তাহলে মুজাফ বলি। হ্যাঁ মুজাফ, মুজাফ অনাস के दर हरूफे असलिए हुए दो हरफ एक জিন্স বসাত। কি বসে খেয়াল করো, মুজাফ হচ্ছে অনাস, উহা হয় অনাস, এটা কি ছিল জানো? অন আস,
সিনের আগে একটা আলিফ ছিল, মিলা ফেলার জন্য আলিফটা কি করেছে, ফেলে দিয়েছে। ওই আসইনকে মিলা ফেলার জন্য কি করে, আজিন আলিফ ফেলে দেয়, অন আস থেকে হয়ে গেছে কি অনাস। দেখ খেয়াল করো, মুজাফ অনাস, মুজাফ ওহা হয়। আচ্ছা এমনি মুজাফ শব্দ অর্থ কি জানো? মুজাফের মূলকর কি? দাদ আইন ফা, দুই শব্দ অর্থ দ্বিগুণ হওয়া, ডাবল হওয়া। তো মূলকর কয়টা হলে? একই রকম হরফ, একটা হরফ কয়টা হলে? ডাবল যাচ্ছে না, তো ওটা কি মোতাল বলবো না মাহমুজ বলবো? মুদাফ বলবো। আর মুদাফ মূলক দাফুন, দাফ মানে কি হওয়া? ডাবল হওয়া, দুইটা হওয়া। দেখো মুদাফ হচ্ছে অনাস ওহা হয়। খেয়াল করো, এই খুব খেয়াল করো, কে দার হরুফে আসলিয়ে ওয়ে, কে দার হরুফে আসলিয়ে ওয়ে, কে অত যে ওয়ে পাইছো, ওয়ে অত তার, কে অত যে ওয়ে অত কি তার, যে আর তার মিলে উর্দু হচ্ছে কি জিস, জু আর উস মিলে জিস। যার দর হরুফে আসলি, যার কিসের মধ্যে? দর মানে মধ্যে, হরুফ মানে অক্ষর, আসলি মানে মূল, যার মূল অক্ষরের মধ্যে দু হরফ, কয়টা হরফ? এক জিস, কেমন? একই রকম, একই জাতের বসাত হবে। যার মূল অক্ষরের মধ্যে একই জাতের একই রকম কয়টা অক্ষর হবে? তাকে বলে হয় মুদাফ। তাকে বলে কি রে? এরবার আসো, চুন যেমন দেখ খেয়াল করো, ফাররা জালজালা, ফাররা ছিল ফারারা, কি ছিল? র র কয়টা হয়েছে? এটা মুদাফ কিনা? তা জাল জালা, যা যা কয়টা? লাম লাম কয়টা? ওটাও কি মুদাফ। এবার আমার দিকে খেয়াল করো, ফাররার মূলকর কয়টা? ফা র, রুবাইনা সুলাসি, একই রকম হরফ দুটো হয়েছে কিনা? মুজাফে, মুজাফে জাল জালা, মূলকর কয়টা? জালাম, জালাম সুলাসি না রুবাই? আবার একই রকম হরফ দুটো হয়েছে কিনা? মুজাফে। তাহলে সুলাসির মধ্যে যদি একই রকম হরফ কয়টা হয়? তাহলে মুজাফে তিনটা হয়। আর যার রুবাইয়ের মধ্যে চার অক্ষর, এই কি বলে এটা, 4 অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে ফস করে একটু। আচ্ছা তাহলে বলতেছিলাম কি, দেখো খেয়াল করো, আমরা ছিলাম কোথায়? হ্যাঁ, যার সুলাসির মধ্যে 3 অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে একই রকম দুইটা হরফ বলে মুজাফে সুলাসি, 4 অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে একই রকম হরফ দুইটা হলে এটা হচ্ছে মুজাফে রুবাই। এর মধ্যে দেখো পাস অতঃপর কুল আকসাম, কুল মানে পুরা, আকসাম মানে প্রকার, সর্বমোট প্রকার, দাহ বসাত করা হয়েছে। দা মানে কয়টা? বসাত মানে হয়েছে। কেমনে দেখো, দেখো এই এক সহি, মাহমুদের কয়টা? 3টা, কয়টা? 4টা। মোতলের কয়টা কেন মোট? মোতলে ফা, মোতলায় মোতলাম 3টা, লফি মাফরুক মাকরুম কয়টা? 2টা, 5টা। তাহলে তোমার 4 আর 5 কত? 9। মুজাফের কয়টা? 1টা। যদি মুজাফের প্রকার কয়টা? কয়টা? কিন্তু মুজাফ সুলাসি রুবাই এখানে এক কয়টা করে ফেলছে। তাই ওনাদের মতে, ইলমু সিগার মতে জিন্সের মোট প্রকার দাঁড়ালো কয়টা? আচ্ছা দেখো খেয়াল করো, কালকে পরে নেবে, দেখো খেয়াল করো, পাঁচ অতঃপর কুল আকসাম, সর্বমোট প্রকার, দাহ বসাত 10টা হয়েছে। কি কি? এক সহি, একটা কি সহি, তারপর সে মাহমুজ 3টা কি? 5 মোতাল, 5 প্রকার কিসের? আর এক মুজাফ, আরেকটা কিসের? মুজাফের। সরফিয়ন, খুব খেয়াল করো, সরফিয়ন সরববিদগণ বেসবাবে কাসরাতে মাবাহাসে সরফিয়া, বেসবাব, সবাব মানে কারণে, কাসরাত মানে বেশি, আধিক্যতা, মাবাহাস মানে আলোচনা, সরফিয়া মানে সরফি, সরফ শাস্ত্রের মধ্যে আলোচনার বেশি হওয়ার কারণে, আধিক্য হওয়ার কারণে সরববিদগণ হাত্র এতেবার কর দে আন, হাত মানে 7, রমানিকে কয় প্রকারকে? এতেবার বিবেচনা, কার দে আন করেছেন। এই তারা বলতেছে সরববিদগণ এই জিন্সের প্রকার থেকে বেশি ব্যবহার হচ্ছে কয়টা? তাই তারা 10টা না বলে বলে কয়টা? মানে জিন্স মুট কয় প্রকার? দেখো কেমনে এগুলো কি কি? কেহদারিন, যে প্রকারগুলা বেদ, বেদ মানে কি? শের, কবিতার মাধ্যমে, মাযকুরান নিচে কি হয়েছে? উল্লেখ হয়েছে। বলো সহিয়াস ওয়া মিসালাস ওয়া মুযাফ লফিফ ওয়া নাকিস ওয়া মাহমুস ওয়া আজওয়াফ। সহি, মিসাল, মুযাফ 3টা, লফিফ, নাকিস, মাহমুস, আজওয়াফ কয়টা? মোট কয়টা? এই 7টাকে তারা বলে দেয় এই 7টা বেশি কি হয় ব্যবহার, তাই তারা 10 প্রকার চেয়ে বেশি বিবেচনা করে কয় প্রকারকে। এরপর দেখ, এরপর গুলো সহজ আছে, দেখো এরপর আবার কি বলো? ইসিম পাইছো কয় পৃষ্ঠায়? 43 পৃষ্ঠায় না? আচ্ছা মাঝখানে বাদ যাচ্ছে কিনা দেখো। ইসিম বারসে কিসি মাস, এমনি ফার্সি, আধুনিক ফার্সি বলে এসএম আর কি, ঠিক আছে? আমি কি জিনিস আধুনিক ফার্সিতে পড়তেছি না, আবার অনেকে বুঝবে না। ইসিম বারসে কিসি মাস, মাজদার ওয়া মুস্তাক ওয়া জামেদ। এই ইউসুফ
ফেলের প্রকার মোটে আলোচনা শেষ। এখন কার প্রকার নিয়ে শুরু হয়েছে? ইসিম বারসে কিসিম আছে। ইসিম কয় প্রকার? ইসমে মাসদার, ইসমে মুশতাক, ইসমে জামেদ। এগুলো আমাদের অনেক ক্ষেত্রে লাগবে। দেখো মাসদার কাকে বলে? মাসদার অনকে দালালাত কুনাত বার করি ওয়াদার আখিরে মানায়ে ফারসিয়াস ফ শিনটা জমির মুত্তাসিল ওয়াহিদ কিনা? জমির মুত্তাসিল ওয়াহিদের আগে সবসময় কি দিয়ে? জবর দিয়ে। কে তো বিশ না বাস, মনে আছে কিনা? কলা মাস, আবার জমাগুলোর আগে জের দিয়ে। কেতবে শন, কলামে শন। তাহলে এখানে ফরিসিয়াস, এখানে শিন জমির মুত্তাসিল কিনা? তার আগে কি দিয়ে পড়বা? জাবার দিয়ে। তাহলে ফরিসিয়াস। আর ফা না হলে ফ কেন বলতেছি? কারণ জাবারের পর আলিফ থাকলে এটা আ না অ উচ্চারণ হয়। তাহলে ফা না ফ। এগুলা কায়দাগুলো খাটি খাটি পড়বা, যে তোমাদেরকে ফার্সি পড়ানো হয়েছে। মাসদার কাকে বলে? দেখো মাসদার অন কে, মাসদার উহা কে অর্থ যে, দালাত কুনাত যেটা কি করে বুঝায়, বর করি, বর মানে উপর, করে মানে কোনো কাজ, যেটা কোনো কাজ করা বা হওয়ার ওর বুঝায়, এটা কি বলে? মাসদার। আদর কি করা, আন্নাসু কি করা, আল কৌনু হওয়া, আদ-দুখুলু কি করা, আল কতলু কি করা, আল গসবু কি করা, যৌত করা। হ্যাঁ, এই যে মাসদার বলা হয় কোনো কাজের উপর বোঝাবে, কোনো কাজ করা কিংবা হওয়ার উপর যে শব্দটা বোঝা ওটাকে বলা হয় কি? বলো না। এরপর দেখো ওয়াদার আখিরে মানায়ে ফারসিয়াস। ওয়া মানে এবং, দার মানে মধ্যে, আখির মানে শেষ, মানা মানে অর্থ, ফারসিয়াস ফারসি মানে ফার্সি, সি মানে তার মানে কার? মাসদার। মাসদারের ফার্সির অর্থের কোথায়? শেষে। পিছন থেকে অর্থ করো। মাসদারের ফার্সির অর্থের কোথায়? শেষে। দান ইয়া তান বসাত, দান থাকে অথবা কি থাকে? ফার্সিতে বড় নাই? এই ফার্সিতে মাসদারের চিহ্ন কি? দান। জান কার দান, দ দান, গোফতান, হ্যাঁ, তারপর কি দনস্তান, এরপর কি খস্তান, গুরাস্তান, অমাদান, বুদান, অনেকগুলা, সুদান। তাহলে ফার্সিতে মাসদারের চিহ্ন আলামত হচ্ছে কি? তার সাথে দান অথবা দান থাকবে। এটা কেন বলছো হুজুর? এটা কারণ এখানে আমরা কোন কিতাব পড়তেছি না, ফার্সি ভাষায়, তাই একটু বলে দিল। আর সচরাচর যে কোনো ভাষায় মাসদার আছে কিনা? উর্দুতেও মাসদার আছে, ফার্সিতেও আছে, আরবিতেও আছে। আর প্রত্যেকটা মাসদার চেনার অন্যতম আলাদা হচ্ছে সেটা বর করি, বরত্ব উপর, করে মানে কোনো কাজ, কোনো কাজ করা বা হওয়ার উপর, কোনো কাজের উপর বোঝা, এটা কি? মাসদার। করা, কোনো কাজ করা বা হওয়ার বোঝা, এটা কি? মাসদার। এরপর দেখো যেমন দেখো চুন, যেমন আদরবু, যেমন কিরে আদরবু, ফার্সি খেয়াল করো। আদর ফার্সি কি? জাদান। কিরে এ জাদান মারনা জানাত, জাদান মারনা কি করা বা প্রহার করা। তাহলে এটা একটা কাজ করার পর বোঝাচ্ছে কিনা? তাহলে এটা কি বলতো? মাসদার। আচ্ছা এটা ফার্সি কি দিছে বলতো? জাদান, সেটা দান আছে কিনা? তো ফার্সিতে দান বা তান থাকলে এটা কি? মাসদার। তারপর আসো আল কতলু, কি করা? ফার্সি কাস্তান, কাস্তান কাতাল কারনা কুশাত, কাস্তান কাতাল কারনা কুশাত, হত্যা করা। ঠিক আছে, তাহলে বলতো এখানে কাস্তান, সে দান আছে না তান আছে? তো দান বা তান থাকলে এটা ফার্সি ভাষায় কি? মাসদার। আর আল কতলু মাসদার কেন ছিলাম? এটা কোনো কাজ করা বা হওয়ারও বোঝাচ্ছে কিনা? এরপর দেখো অমুস্তাক, এবার ইসমে কি? মুস্তাক। ইসমে মুস্তাক কাকে বলে? অন কে, ইসমে মুস্তাক হচ্ছে উহা কে যেটা, বার ওয়াবার দে সুদে বসাত, বর ওয়াবার দে যাকে নিয়ে আসা হয়, বর ওয়াবার দে সুদে বসাত যাকে নির্গত করা হয়, যাকে গঠন করা হয়। আসফেল কুত্তেকে আমরা জানি না। ইসমে মুস্তাক মানে কোনগুলা? ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে জরব, ইসমে আলা, ইসমে তবদিল। এইগুলা কুত্তে গঠন হয়, ফেলের থেকে গঠন হয়, ফেলে মুজাদে গঠন হয় না। তাহলে যেগুলো ফেল থেকে গঠিত হয়, যেগুলো ফেল থেকে বের হয়, ওটাকে বলা হয় কি? ইসমে এমনি মুস্তাক শব্দের অর্থ মূলত সাক্কুন। সাক্কুন মানে ফেটে ফেলা, সাক্কুন মানে কি করে ফেলা। তো আমরা ফেলে মুজার থেকে, ফেল থেকে ফেটে ইসমে মুস্তাক গঠন করতেছি না। আচ্ছা এরপর দেখো চুন, যেমন দেখো দরিবুন কি কারি? প্রাকারি। তারপরে মানসরু, কি লিখছে এটা? মানসরুন ইসমে জরব, মিমের উপর জবর দিলে কি? ইসমে জরব। আর মিনসরুন যে হল ইসমে আলা। মানসরুন ইসমে জরব বলে সাহায্য করার স্থান বা সময়, আর মিনসরুন ইসমে আলা হলে সাহায্য করার পাত্র বা সাহায্য করার যন্ত্র, একটি ছোট যন্ত্র। ইসমে আলা ওয়াহেদ সুগর। তাহলে বলতো দর এবং গঠন হয়েছে ফেলে মুজার থেকে না? ফেলে মুজার মারুফ থেকে না? তার মানসরুন গঠন হচ্ছে মুজার থেকে না? তাহলে ফেল থেকে গঠন যেগুলো হয় ওগুলোকে বলে ইসমে। এরপর দেখো ওয়া জামেদ, ইসমে কি? কাকে বলে? জামেদ শব্দ কি জানো? জামেদের হচ্ছে জামদুন, জিম মিম দাল, যেমন শব্দ এমনি পাথর, শক্ত হওয়া। জামেদ কে জামেদ কেন বলা হয়?
কারণ এগুলো এমন শব্দ যেগুলো কার থেকে বেরো হয় না, আবার কাউকে বেরো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, কাউকে তৈরিও করে না, কাউকে নিজেও তৈরি হয় না, তাই এগুলো শক্ত না একদম। তাই জামেদকে কারণে কি বলা হয়? জামেদ বলা হয়। দেখো জামেদ অনকে, জামেদ হচ্ছে উহা, কে যেটা না মাসদার বসাত, যেটা কিও নয়, ওয়ানা মুস্তাক সেটা কিও নয়, আবার যেটা মাসদারও হয় না মুস্তাক হয় না, ওটাই ইসমে কি? চুন। যেমন রজুলুন, জাফারুন, এগুলা কার দিয়ে গঠন হয়েছে? আবার রজুলুন থেকে রজুলান, রজুলুন, রজুলান, রজুলুনা, রজুলা, তোর এরকম ফেলের মতো গঠন হবে, এটা হচ্ছে কি? জামেদ। ঠিক আছে, মাসদার ও মুস্তাক মিস্তে এখান থেকে ইনশাআল্লাহ আমরা আগে করবো। এতটুকু। আসসালামু আলাইকুম।